হ্যালো বন্ধুরা, তোমরা সবাই জানো সব কিছুরই সেল দেয়। এখন নতুনত্ব দেখো, ক্যাপশন দেখে বুঝতেই পেরেছো কিসের সেল এটা। চিকেন মোমোর সেল। দেখো প্রচুর পরিমাণে ভিড়। 50 টাকায় 12টা চিকেন মোমো দিচ্ছে। তার জন্য দেখো শিমুরালিতে, এটা লোকেশন হলো শিমুরালি। দেখো প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। আমি আমার ছেলেকে মানে অ্যাবাকাসে ওর ক্লাস ছিল মদনপুর, সেখান থেকেই ফিরছিলাম। তারপরে দেখলাম যে এত কিসের লাইন। তারপর দেখলাম আমার একটা ফ্রেন্ড ছিল, আমি বললাম যে কিসের লাইন, বললো যে চিকেন মোমো 50 টাকায় চিকেন মোমো দিচ্ছে, তারই এই ভিড়। তার আমি প্রায় চলেই গেছিলাম। তারপরে আমার হাজব্যান্ডকে কল করলাম, করে বললাম যে জানো তো এরকম এরকম ব্যাপার, 50 টাকায় 12টা চিকেন মোমো দিচ্ছে। বললো ঠিক আছে, ছেলে তো তাহলে ভালো খায়, তাহলে নিয়ে আসো। তারপর যাই হোক আমি এখানে আসলাম, আমার ফ্রেন্ডকে টাকা দিয়ে বললাম যে তাহলে ঠিক আছে আমার জন্য দুটো নিয়ে নাও। তারপরে দাঁড়িয়ে আছি, এতটা প্রচুর পরিমাণে ভিড়, লাইন কিছুতেই আগাচ্ছে না। তারপরে শুনি নাকি মোমো শেষ হয়ে গেছে। তারপরে বাড়ির থেকে আবার পার্সেল করে আসবে, তারপরে মোমো দেওয়া হবে। তারপর যাই হোক এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। আমার ছেলে তো বলছে আর ভালো লাগছে না। আমার ফ্রেন্ডের সাথে দেখো দেখতেই পাচ্ছ খুব দুষ্টুমি করছে, ওকে লাইনে থেকে বের করে দিয়েছে, ও দাঁড়িয়ে পড়েছে। প্রায় হলো 1 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম। আমি বললাম আর ভালো লাগছে না, ধর চলে যায়। তারপরে বললো যে না, ছেলে যেহেতু বললো খাবে, অবশেষে দেখো চলে এসেছে। তারপরে খেতে বসেছে, খাওয়ার এখানে। তারপরে আসলো আমার ননদের বাড়ি থেকে, ননদের একটা মেয়ে আছে, তার বার্থডে। তারপরে দিনই বলছি আচ্ছা ঠিক আছে 7:30 পৌনে 8টা বললো যে চলে আসো। তারপরে যাই হোক তাহলে নাহলে রাত করবো, তার জন্য দেখো প্রায় রেডি হয়ে বেড়াতে বেড়াতে প্রায় 8:30 পৌনে 9টা তারপরে দেখো শিমুল স্টেশনে চলে এসেছি। আমার ট্রেনের খবর রয়েছে, ঘাট হলে 10টা হয়ে যায়, তাহলে আমাদের ট্রেনের রাস্তাতেই যেতে হবে। এখান থেকে যাব নৈহাটি, নৈহাটি থেকে ব্যান্ডেল থেকে তারপর আবার ট্রেন চেঞ্জ করে রিক্সাতে যাব। চলো সাথে থাকো, দেখতে থাকো, আমাদের সাথে থাকো। হট করে যাওয়া তারপরে অবশেষে নৈহাটিতে চলে এসেছি। দেখো ওরা লিফট করে মানে পার হচ্ছে। আর আমি আমার খুবই মানে একটু ভয় লাগে, বলতে কি একটু ভয় লাগে। যাই হোক আমিও পরে চলে গেলাম, আমার ভিডিওটা তার করতে পারলাম না। সাথে থাকো আর দেখো নৈহাটি স্টেশনটা মানে রাত্রেবেলা প্রচুর পরিমাণে এতটাই ভিড়। দেখো প্রায় তখন 9টার বেশি বাজে, তাও দেখো কি পরিমাণে ভিড়। তারপরে দেখো আমার কিছু সুন্দর একটা পরিবেশ চোখে পড়ে গেল। স্টেশনের ধারে মানে রেল লাইনের ধার দিয়ে দেখো মানে ছোট ছোট টগর ফুলগুলো এত সুন্দর লাগছিল দেখতে, আমার খুবই ভালো লাগছিল। তার জন্য দেখো একটু ভিডিও করে নিলাম, তোমাদের কাছেও দেখাচ্ছি, তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো
ফুলগুলো আর সাদা কালারের ফুল ফুটে রয়েছে, টগর ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। আমার কাছে খুবই ভালো লাগছিল। তোমাদের কাছে কেমন লাগছে? দেখো, এটা দিনের বেলা দেখলে আরও অসাধারণ লাগতো, যেহেতু এটা রাত্রিবেলা। তাও দেখো খুব সুন্দর লাগছে, কত সুন্দর ফুল ফুটে রয়েছে। দেখো, এটা নৈহাটি স্টেশন। ওখানে আবার একটা বললাম হাজব্যান্ডকে একটা ফটো তুলে দাও। আর রাতের বেলা পরিবেশটা দেখো অসাধারণ। তারপরে দেখো একটা ট্রেন ঢুকেছিল, আমি একটা ফটো তুলছিলাম। এটা সরি, এটা হলো নৈহাটি থেকে ট্রেন, এটা আমি নৈহাটি থেকে যখন ব্যাঙ্গালোর এসেছিলাম ওই ট্রেনটা প্রচুর পরিমাণে ভিড় ছিল, ওখানে ভিডিও করতে পারিনি। আর এখানে যখন আমি হাওড়া লোকালে উঠেছিলাম ওখানে খুব ফাঁকা ছিল ট্রেনটা, ওখানে ফটো। অবশেষে আমরা রিক্সাতে চলে এসেছি। দেখো এখন বাজে প্রায় 11:30। আর রাস্তাঘাটে কিচ্ছু নেই, ভাবনা টেনশন করছি কী করে যাবো ননদের বাড়িতে। তারপর যাই হোক একটা টোটো এসছে, তাও মানে প্রচুর পরিমাণ দাম বলছে। আমি বললাম অনেক রাত হয়ে গেছে, যেহেতু এই দামে যেতে হবে 100 টাকা জাস্ট, বেশি কোনো টাইম না। যেখানে 30 টাকা নেয় সেখানে এখন রাত্রিবেলা তারপরে অবশেষে ননদের বাড়িতে পৌঁছে গেলাম।